আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। এবার বাংলার আকাশ থেকে বিদায় নিল মেঘবৃষ্টি, আসতে চলেছে তীব্র শৈত্যপ্রবাহ। আগামী 8ই নভেম্বর থেকে 15ই নভেম্বরের মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা, ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াসে চলে আসার সম্ভাবনা রয়েছে। এর ফলে এসব অঞ্চলে তীব্র শীত পড়তে পারে এবং শেষ রাত থেকে ভোর পর্যন্ত মিলতে পারে ঘন কুয়াশার দেখা। আজ 7ই নভেম্বর শুক্রবার এবং আগামীকাল 8ই নভেম্বর শনিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মিজোরাম, মেঘালয় এবং উত্তরবঙ্গ থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলার আবহাওয়া কীরকম থাকতে পারে, তো কি বলছে এই সম্পর্কে আজকের আবহাওয়ার রিপোর্টে। এবং আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে কিনা তার সম্পূর্ণ পূর্বাভাস জানিয়ে দিব। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন অঞ্চল থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি চীন সাগরে একটি শক্তিশালী টাইফুন রয়েছে, যেটি কিন্তু আস্তে আস্তে এর প্রভাবটা এদিকে থাইল্যান্ড এবং এদিকে মায়ানমার পর্যন্ত পরিস্থিতি ঘটাতে পারে। তবে এর প্রভাবটা বাংলায় পড়ার সম্ভাবনা নেই। আমরা দেখতে পাবো শনিবার 8ই নভেম্বর ভোর রাতের দিকে এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে ভোর রাতের দিকে ঘন কুয়াশার দেখা মিলতে পারে। সেই সাথে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও ভোর রাতের দিকে ঘন কুয়াশার দেখা মিলতে পারে। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে শেষ রাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশা এবং আংশিক শৈত্যপ্রবাহ বিরাজমান থাকতে পারে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আকাশেও আংশিক মেঘমালা এবং আংশিক ঘন কুয়াশার দেখা মিলতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আকাশেও ঘন কুয়াশার দেখা মিলতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের আকাশটাও একই অবস্থা থাকতে পারে। উত্তরবঙ্গ, দার্জিলিং, শিলিগুড়ি এই অঞ্চলগুলোর তাপমাত্রা সর্বনিম্ন 20 ডিগ্রিতে নেমে আসার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তের ইউরোপিয়ান উপগ্রহ চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের দিকে কিন্তু মেঘমালা রয়েছে আকাশে। এদিকে আমরা চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চলে এর প্রভাব আংশিকভাবে বিস্তার লাভ করেছে, বিশেষ করে চকরিয়া, টেকনাফ, এদিকে চট্টগ্রাম, ফাটেকসারি, এদিকে খাগড়াছড়ি, সেনবাগ, মতিরহাট এই অঞ্চলগুলোতে। তবে বাংলার আকাশটা কিন্তু এই মুহূর্তে ক্লিন রয়েছে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোর আকাশে আংশিক মেঘমালা রয়েছে। হালকা হালকা ভাসা মেঘ রয়েছে যশোর, এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে। তবে বৃষ্টি প্রবাহ কিন্তু কোথাও নেই। ভারতবর্ষের আকাশটাও কিন্তু মোটামুটি ক্লিন দেখা যাচ্ছে। উত্তরবঙ্গ, এদিকে আসামের দিকে কোথাও কোথাও আংশিক ভাসা মেঘ রয়েছে। তবে প্রিয় দর্শক, আমরা কিন্তু বঙ্গোপসাগর একেবারে শান্ত দেখতে পাচ্ছি। বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ বা নিম্নচাপের অবস্থান এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। এবং প্রিয় দর্শক, বায়ুপ্রবাহ চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো প্রকার লঘুচাপ বা নিম্নচাপ তৈরির কোনো সম্ভাবনা নেই। আংশিক নিম্নচাপ থাকতে পারে বা আংশিক ঘূর্ণাবর্ত থাকতে পারে, সেটা থেকে কিন্তু নিম্নচাপ বা লঘুচাপ তৈরির কোনো সম্ভাবনা নেই। এবং দেখতে পাবো এদিকে চীন সাগরের টাইফুনটা কিন্তু উপকূলে আঘাত আনতে পারে প্রবল শক্তি নিয়ে। এর কোনো প্রভাব কিন্তু বাংলার আকাশে পড়ার কোনো সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এদিকে ঢাকা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে ভোর রাতের দিকে 22 ডিগ্রি সেলসিয়াসে, ময়মনসিংহ বিভাগে 22 ডিগ্রি এবং সিলেট বিভাগে 21 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছি 21 থেকে 22 ডিগ্রি। এদিকে আপনার বরিশাল বিভাগেও সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 23 ডিগ্রিতে। খুলনা বিভাগে সর্বনিম্ন আসতে পারে 21 ডিগ্রি এবং এদিকে রাজশাহী বিভাগে 20 ডিগ্রি। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে 19 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে। এবং আগামী 2-3 দিনের মধ্যেই কিন্তু তাপমাত্রা ব্যাপকভাবে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি 10 নভেম্বর সোমবারের মধ্যেই ঢাকা বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 20 ডিগ্রির নিচে চলে আসার সম্ভাবনা রয়েছে। এদিকে বরিশাল বিভাগেও 18 থেকে 19 ডিগ্রি, এদিকে খুলনা বিভাগে 17 ডিগ্রির নিচে চলে আসার সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী বিভাগেও দেখতে পাচ্ছি 17 ডিগ্রিতে আসতে পারে। সেই সাথে আমরা রংপুর বিভাগেও দেখতে পাচ্ছি 17 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে দেখতে পাচ্ছি 19 থেকে 20 ডিগ্রি, সিলেট বিভাগে 20 থেকে 21 ডিগ্রি এবং চট্টগ্রাম বিভাগেও কিন্তু শৈত্যপ্রবাহ 20 ডিগ্রির নিচে চলে আসার সম্ভাবনা রয়েছে। এবং আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু তীব্র থেকে তীব্রতরভাবে শৈত্যপ্রবাহ বাংলার আকাশে প্রবেশ করে যেতে পারে এবং তাপমাত্রা কিন্তু 15 ডিগ্রির
নিচে চলে আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী 12ই নভেম্বর বুধবারের মধ্যেই কিন্তু এদিকে আপনার রংপুর বিভাগ, এদিকে রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগের জেলাগুলোতে তীব্র শৈত্যপ্রবাহ প্রবেশ করে যেতে পারে। সেই সাথে ভারতের এদিকে আপনার পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গের জেলাগুলোতেও তীব্র থেকে তীব্রতর শৈত্যপ্রবাহ প্রবেশ করে যেতে পারে এবং হিমালয়ের তাপমাত্রা কিন্তু 4 থেকে 5 ডিগ্রির নিচে চলে আসার সম্ভাবনাও রয়েছে। প্রিয় দর্শক, ভারতের পশ্চিমবঙ্গের তাপমাত্রাও কিন্তু কমে আসার সম্ভাবনা রয়েছে আগামী এক সপ্তাহের ভেতরেই। এদিকে মেঘমালা, এদিকে মেঘালয় এবং মিজোরাম অঞ্চলগুলোর তাপমাত্রাও কিন্তু 10 ডিগ্রির নিচে আসার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু তীব্র থেকে তীব্রতরভাবে শৈত্যপ্রবাহের সাথে ঘন কুয়াশা কিন্তু বাংলার আকাশে প্রবেশ করে যেতে পারে। বাংলায় কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আমরা যে লঘুচাপটি লক্ষ্য করেছিলাম মায়ানমারের দিকে অগ্রসর হচ্ছে, সেটার প্রভাব কিন্তু চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ এবং ভারতের ত্রিপুরা রাজ্য, মেঘালয় রাজ্যে পড়ার সম্ভাবনা খুবই কম। এদিকে আপনার মায়ানমার এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে বাংলার আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।